আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের 15টি ফজিলত সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ শুধু একটি আমল নয়, এটি আল্লাহর দরবারে বরকতের দ্বার উন্মোচন এবং দোয়া কবুলের অনন্য মাধ্যম। হৃদয়ের গভীর থেকে নবীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ জীবনে শান্তি ও মর্যাদা বয়ে আনে। মুমিনের জীবনে দুরূদ পাঠের এই মহিমান্বিত আমল অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। 1. আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করে থাকে। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দুরূদ পাঠাও এবং তাকে সালাম জানাও। সূরা আহজাব আয়াত 56। 2. দুরূদ পাঠ বান্দার মর্যাদা বৃদ্ধি করে এবং তার পাপ মোচন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার ওপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। নাসাই হাদিস নং 1297। 3. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ এমন একটি আমল যা বান্দার যে কোনো দুশ্চিন্তা দূর করে এবং তার প্রয়োজন পূরণের মাধ্যম হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বেশি বেশি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ পাঠ করলে তোমার দুশ্চিন্তা দূর করা হবে এবং তোমার পাপ ক্ষমা করে দেয়া হবে। তিরমিজি হাদিস নং 2457। 4. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করা তার উম্মতের ওপর অর্পিত গুরুত্বপূর্ণ কর্তব্যগুলোর অন্যতম। আমরা তার মাধ্যমে যে অগণিত কল্যাণ পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই তার প্রশংসা করা এবং তার জন্য দোয়া করা এমন কর্তব্য যা আমাদের নিয়মিত পালন করা উচিত। 5. দুরূদ পাঠ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 10 বার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করবে সে নবীজির শাফাআতের অধিকারী হবে। তাবারানী। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করে এভাবে দোয়া করবে, হে আল্লাহ, কিয়ামতের দিন তাকে তোমার সান্নিধ্য দান করো, তাহলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আত-তারগীব হাদিস নং 1038। 6. যখন কোনো বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করবে তখন আল্লাহ তাআলা নিজেই তার প্রতি রহমত বর্ষণ করেন এবং সম্মানিত মজলিসে তার প্রশংসা করেন। বান্দা যত বেশি দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রশংসা তত বেশি করবেন এবং তাকে তত বেশি মর্যাদা দান করবেন। 7. কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী এবং প্রিয় হবেন সেই মানুষ যারা তার ওপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে সেই যে আমার ওপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। তিরমিজি হাদিস নং 484। 8. মুমিন বান্দার দুরূদ এবং সালাম সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন আমার ওপর সালাম পাঠায় তখন আল্লাহ আমার রূহ আমার দিকে ফিরিয়ে দেন যাতে আমি তার সালামের জবাব দিতে পারি। আবু দাউদ হাদিস নং 2041। আর যখন তার কোনো উম্মত তার ওপর সালাম পাঠায় তখন ফেরেশতারা বলেন, হে মুহাম্মদ, অমুক ব্যক্তি অমুকের পুত্র আপনার প্রতি সালাম পাঠিয়েছেন। 9. নবীর ওপর দুরূদ পাঠ দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে নবীর ওপর দুরূদ পাঠ করেনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলেছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি কিংবা অন্য কাউকে ডেকে বলেন, তোমাদের কেউ যখন নামাজে দোয়া করবে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা এবং
গুণাবলী বর্ণনা করে, তারপর আমার ওপর দুরূদ পাঠ করে, এরপর সে যা চায় তা আল্লাহর কাছে চাইতে পারে। তিরমিজি, হাদিস নং 3447। 10 নবীর প্রতি দুরূদ পাঠ করা তার প্রতি গভীর শ্রদ্ধা, শান্তি এবং বরকতের বর্ষণ এবং ঈমানের পরিচায়ক। বিশেষ করে যখন বান্দা এটা নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা বলেছেন, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনো, তাকে সাহায্য করো, সম্মান করো এবং সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করো। সূরা ফাতাহ, আয়াত 9। 11 দুরূদ পাঠকারীর জন্য কিয়ামতের দিবসে কোনো অনুশোচনা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ সময় বসে থেকে আল্লাহর নাম স্মরণ কিংবা নবীর জন্য দুরূদ পাঠ না করে চলে যায়, আল্লাহ তার ওপর পাপের বোঝা চাপিয়ে দেবেন। তিনি চাইলে তাদের শাস্তি দেবেন, চাইলে ক্ষমা করবেন। সহিহ আল জামি, হাদিস নং 2738। 12 দুরূদ পাঠ একজন বান্দাকে সঠিক পথের ওপর অবিচল থাকতে সাহায্য করে। হাদিস থেকে জানা যায়, কিয়ামতের দিন দুরূদ তার পাঠকারীকে পুল সিরাতের ওপর স্থির দাঁড় করিয়ে দেবে এবং নিরাপদে রাখবে। 13 যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি তোমাদের ওপর দুরূদ পাঠান এবং তার ফেরেশতারা প্রার্থনা করেন যাতে তিনি তোমাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন এবং তিনি মুমিনদের প্রতি করুণাময়। সূরা আহজাব, আয়াত 43। 14 দুরূদ পাঠ বান্দার সুনাম ও মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ বান্দা যখন আল্লাহর কাছে নবীর ওপর দুরূদ পাঠ করেন, তখন আল্লাহ তার সেই আমল অনুযায়ী তাকে প্রতিদান দিয়ে থাকেন। 15 দুরূদ পাঠ নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধির অন্যতম মাধ্যম। বান্দা যত বেশি তার প্রিয় নবীকে স্মরণ করবে, তার হৃদয়ে নবীর ভালোবাসা তত বেশি নিবিড় হবে। আর তার প্রতি ভালোবাসার চেয়ে বেশি ফলদায়ক ভালোবাসা আর কি হতে পারে।